দেখো সকালে আমি স্নান করে আমি চলে এসেছি। তো এবার পুজো সারবো আগে। তো তোমাদেরকে তো শুভ সকাল এখনও বলা হয়নি, চলো তাহলে তোমাদের আমি শুভ সকালটা বলিনি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি সকালে স্নান টান করে চুল আঁচড়িয়ে আমি সিঁদুরটাও পরে নিলাম। তো এখন ঘড়িতে বাজে 9টা 15। আমি পুজোতে বসবো, এখন তোমরা সব দেখতেই পারবে আমি পুজোর কাজে বসবো। তোমাদের তো কাছে কোনো লুকানো নেই, সবটাই তোমাদের কাছে শেয়ার করি, চেষ্টাও করি শেয়ার করার। তো চলো আমি এবার পুজোর কাছে যাব। তা দেখো এখনও কিন্তু রান্নাবান্না আমি কিছু সারিনি জানো তো। আর আজকে এতটাই দেরি হয়ে গেল, 9টা 15 বাজে। চলো তাহলে আগে পুজোটা দিয়ে নিই। এই নীলকণ্ঠ ফুল, আজকে অনেকগুলো টগর ফুল পেয়েছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো টগর ফুল হয়েছে। তো ভাবছিলাম আজকে এই ফুলগুলো দিয়ে জানো তো একটু মালা গাঁথবো। তো চলো একটু মালা গেঁথে নিই এবারে। তো দেখো মালা গাঁথবো বলেছিলাম, যেহেতু আজকে একটু ফুল বেশি পেয়েছি তাই মালা গাঁথতে বসে গেলাম। প্রতিদিন এতগুলো করে ফুল পাই না, কিন্তু আগের বার পেয়েছিলাম অনেকটা করে ফুল, মালাও গেঁথেছিলাম। তো এবার এত বেশি ফুল পাওয়া হয় না বলে মালা গাঁথা হয় না। তো অনেক দিন বাদে আমি নিজে হাতে মালা গাঁথছি। এমনি এই কদিন ধরে যেন মালা কিনে কিনে এনেই মালা আমি পরাতাম, সাদা ফুলের মালাটা আমার গাঁথা হতো না। তা আজকে যাই হোক যে কটা পেয়েছি আমি বললাম যে মালাই গাঁথি। তাহলে চলো একটা গোপালের জন্য গাঁথবো আর একটা গুরুদেবের জন্য গাঁথবো। তো চলো মালাটা গাঁথতে থাকি, তোমরাও দিতে থাকো আর আমার সাথে থাকো। দেখো একটা মালা গাঁথা হয়ে গেছে, চলো এবার একটা মালা গাঁথবো। তো চলো মালা গাঁথা হয়ে গেছে, এবার আমি গোপালকে স্নান করাবো। গোপালকে স্নান করিয়ে দিই, আর ওইদিকে আমার মেয়ে পড়ছে, তোমরা শুনতেই পাচ্ছ, পড়তে বসেছে। সকালে পড়ে এসে আবার পড়া মুখস্থ করতে বসেছে, কারণ সামনেই পরীক্ষা, এখন আর দেরি করা যাবে না। তো চলো গোপালের স্নান হয়ে গেছে, এবার ওকে সুন্দর করে গাটা মুছিয়ে দেবো। মুছিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ একটা হলুদ রঙের সুন্দর জামা আমি নামিয়ে রেখেছি, সুতির জামা, যেহেতু খুব গরম তাই একটা সুতির জামা নামিয়ে রেখেছি গোপালকে পরাবো বলে। তো চলো স্নান হয়ে গেছে, এবার ওকে আমি জামা পরিয়ে সব সাজিয়ে দিই। তো দেখো পুরো সাজানো হয়ে গেছে, ঠাকুরের সামনে সাদা ফুল দিয়ে আমি সাজিয়েছি। আজকে অনেক কটাই ফুল পেয়েছি, তোমাদেরকে তো আমি আগেই বললাম না বলো। আর দেখো গুরুদেবকে একটা মালাও গেঁথে দিয়েছি সুন্দর করে, আজকে নিজের হাতে মালা গেঁথে দিয়েছি জানো তো। প্রতিদিন তো কিনে কিনেই দিই, মালা গাঁথা হয় না, সেরমভাবে ফুলও পেতাম না, কি করে মালা গাঁথবো বলো। তো দেখো মালা গেঁথে দিয়েছি আজকে। হ্যাঁ, শুধু গুরুদেবের জন্য মালা গাঁথিনি, আমি একটা গোপালের জন্যও মালা গেঁথেছি। আবার গোলাপ ফুল দিয়ে, দেখো দুটো গোলাপ ফুল দিয়ে মালা গেঁথেছি গোপালের জন্য, নয়নতারা আর টগর ফুল দিয়ে। তো দেখো গোপালের সাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আর গোপালকে দুটো গোলাপ ফুল দিয়েছি, এটা তো আমার খুব ভালো লাগে, গোলাপ ফুল চট করে আমি ছিঁড়ি না, তবুও দিয়েছি গোপালকে। যাই হোক নষ্ট হয়ে যায় ঝরে পড়ে, ওই জন্য। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাবো আজকে। এই যে দেখছো ডুমটা, ছোট্ট ডুমটা, এটা ঠাকুরের এখানে জলে। তো এইখানে তারটা দেখেছো, এখান থেকে জয়েন্টটা খোলা ছিল জানো তো, কালকে আমি দেখতে পাইনি, আর আমি না একটা হাত দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আমাকে কারেন্টে ধরেছিল, অনেকক্ষণই ধরে রেখেছিল, তারপরে ছেড়ে দিয়েছে। যাই হোক আমার কালকে শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি কালকে কোনো তোমাদের ভিডিও দিতে পারিনি। আর আমি ওই রকম দেখাতেও পারি না যে আমার শরীর খারাপ তোমরা দেখো ভিডিও তুলে ছাড়বো, এটাও ঠিক পারি না করতে, আমার ভালো লাগে না। তো আমি তোমাদেরকে ভালোটাই দেখানোর চেষ্টা করি যতটা পারি। তা দেখো সাজানো তো সব তোমাদেরকে দেখালাম, এবার ঠাকুরকে প্রসাদ দেবো, প্রসাদ দেওয়া বাকি আছে। চলো দেখো পুজোর কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি, তোমাদের দেখালাম মাংস, আর এটা হচ্ছে মাংসের আলু, এটা মাংসতেই যাবে। তো চলো আলুটা একটু ভালো করে ভেজে নিই, জানো তো মাংস আলু একটু ভালো করেই ভেজে নিতে হয়। তো চলো এবার আমি মাংস আলুটা ভালো করে ভেজে নিই, একটু লাল করে ভেজে নিয়ে নামিয়ে তারপরে কি কি দেবো সেটা তোমাদেরকে দেখাবো।
তা চলো ভাজি মাংস আলুটা একটু ভালো করে। তা দেখো এবার আমি কি দেবো এখানটায়। তা এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমি কিছুটা তেজপাতা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে, জানো তো। আর এখানে দেখো পেঁয়াজ আর রসুন কিছুটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আদা বাটা আর জিরা বাটা আছে, আর ওই পেস্টে লঙ্কাও আছে। তো আমি কাঁচা লঙ্কাটাই বেশি দিই, আর ওদিকে আমি গোলমরিচটা দিই। গোলমরিচ দিয়ে রান্নাটা বেশি করি, শুকনো লঙ্কাটা দিই না। তা চলো মাংসটা ভালো করে কষিয়ে নিই, তারপরে পরের কাজে যাবো আবার। তো রান্নাবান্না সেরে আমি ছাদে চলে এসেছি। কিছু কেচেছিলাম, ভিজানো ছিল সার্ফে এগুলো। তো ভাবলাম কেচে দিই, রান্নাটা যেহেতু হয়ে গেছে। তো চলো কাঁচা যখন হয়ে গেছে এবার ছাদে এসেছি দেখো আমি মেলতে। খুব রোদ দেখেই বুঝতে পারছো, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই যে ছাদে মেললাম না, আমার ছাদে না মেলতে ইচ্ছা করে না, মেললে না পরে আর নিতে আসতে ইচ্ছা করে না, জানো তো। এত গরম যে উঠে যে আবার নিতে আসবো সেটার ইচ্ছা করে না। তারপর একটা ভিজা নাইটি নিচে ছিল, মেয়েকে আবার বললাম কি নাইটিটা একটু নিয়ে আয়, ভিজা নাইটিটা একটু মেলে দিই, শুকিয়ে যাবে। তো অনেকগুলো জামা কাপড়, তো ওই জন্যই আমি এসছি ছাদে, নয়তো আমি আসতাম না, জানো তো। তো চলো সব কেচেছি যখন, মেয়ের কিছু জিনিস আছে, মেয়ের জামা প্যান্ট রয়েছে, আর আমার একটা ছিল কুর্তি। তো এই মেলার ছিল, আর আমাদের ওর বাবার ছিল কিছু গেঞ্জি, তা সেগুলো কেচে দিয়েছি। তা চলো মেলতে থাকি, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ছাদে, যেহেতু এতটা রোদ। আর কোনো গামছা নিয়ে আসিনি মাথায় দেওয়ার জন্য, এমনিই চলে এসছে। আবার মেয়েও সঙ্গে সঙ্গে চলে এসছে এই রোদের মধ্যে। তো আমি যতক্ষণ থাকবো ততক্ষণই থাকবে, নামবে না। তো তাড়াতাড়ি করে চলো নিচে চলে যাই, আমার হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে এবার পুজোর বাসন মাজবো। তো দেখো চলে এসেছি পুজোর বাসন মাজতে। কালকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুধবার। আজকে বুধবারের এই ভিডিওটা করছি কিন্তু আমি, আজকের বারটা ছিল বুধবার। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে জানা তো লক্ষ্মী ঠাকুরের ঘট পাততে হয়। তো লক্ষ্মী ঠাকুরের ঘরটাও আমি নামিয়ে নিয়েছি, ওই দিকে রয়েছে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের ঘরটা। তো চলো সব মেজে নিই, আর একটু তেঁতুল দিয়ে ভালো করে মাজবো, কারণ কালকে বৃহস্পতিবার, প্রতিদিনই আমি তেঁতুল দিয়ে মাজি। আর আমার বাসন কখনোই, পিতলের বাসন সবই, কখনোই দাগ থাকে না, জানো তো। সব সময় মেজে আমি পরিষ্কার রাখি, আমার ভালো লাগে চকচক করে রাখতে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ক্যামেরার সামনে এনে, কেমন হয়েছে মাজাটা অবশ্যই জানাবে। সব কটা দেখো সোনার মতন চকচক চকচক করছে, ভালো লাগছে না দেখতে বলো? ঠাকুরের বাসন এরকম না রাখলে ভালো লাগে বলো? তা চলো হয়ে গেছে মাজা। এবার আবার ঘরের বাসন আমাকে মাজতে হবে। ঘরের বাসনগুলো, রান্নার অনেক বাসন রয়েছে, হয়ে গেছে। তো এবার সেগুলো মাজতে বসবো। চলো সেগুলো তো সময় লাগবে অনেকটাই, যেহেতু অনেকগুলো বাসন আছে মাজা। তো তাড়াতাড়ি করেই মাজতে হবে, তোমাদের তাড়াতাড়ি করেই দেখাবো, কারণ নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর দেখো আমি বেশিরভাগ না লিকুইড দিয়ে মাজি, বাসন মাজার সাবানও আছে অবশ্যই। তো লিকুইডটা বেশি ব্যবহার করি, আর যেগুলো বেশি তেল কড়াইগুলো না আমি ওই সাবানটা দিয়ে মাজি। আর এমনি বাটি গ্লাস থালা সব দেখো আমি সব লিকুইড দিয়েই মাজার চেষ্টা করি, লিকুইডটা ভালো, পরিষ্কার হয় আর গন্ধটাও বেশ ভালো, ওই জন্য। তো চলো তাড়াতাড়ি করে মেজে ফেলি, আমি আর আসতে দেখাবো না, কারণ ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে। তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না, বড় ভিডিও করতে চাই না, বেশি বড় ভিডিও, ছোটোর মধ্যেই রাখতে চাই আমি। তো চলো বাসনগুলো মেজে ফেলি। মেজে আবার এখনও দেখো ঘর মোছা রয়েছে, গোপালকে আবার দুপুরে সেবা দেওয়াও বাকি আছে কিন্তু, জানো তো। আর তারপরে যা গরম দেখো, একবার সকালে স্নান করেছি, হয় না জানো তো। আর দেখো 1টা বাজলেই জানো তো আর জলের স্পিড থাকে না, তখন জলের স্পিডটা কমে যায়। তখন আমি যে ড্রামটায় জল ভরে রাখি না, এই ড্রামের জল দিয়ে আমাকে কাজ করতে হয়, কী করা যাবে বলো। আর ওই টাইম কলের জল দিয়ে যদি করি না, তাহলে খুব সময় লাগবে, খুব আস্তে আস্তে পড়ছে। আর অত সময় ধরে কাজ করতে ভালো লাগে বলো? তা তো কাজই শেষ হবে না, এমনি প্রায় 1:30টার বেশি বেজে যাচ্ছে। তারপর মেয়ের আবার খিদে পেয়ে যাবে, ভাত খেতে দিতে হবে। এখনও তো আমার ঘর মোছা বাকি আছে, অনেকগুলোই কাজ বাকি আছে। তো এগুলো না শেষ করে তো করা যাবে না, ওগুলো করতে পারবো না। তা বাসনগুলো তো ফেলে রাখা যায় না বলো, বাসনগুলো তো করতেই হবে। আবার দিনের বেলা একটু পুজো টুজো দিয়ে আবার মেয়েকে বই নিয়ে বসিয়েছিলাম, যার জন্য আমার একটু এদিকে দেরি হয়ে গেল। তো এই জন্য এইগুলো দেরি হলো, ওইদিকে যদি বই নিয়ে না বসাতাম তাহলে এইগুলো আবার দেরি হতো না, অনেকটা আগে হতো। চলো তাহলে এগুলো বাসন মাজা হয়ে গেছে আমার, এবার আমি ঘর মুছতে চলে এসেছি। ঘরটা মুছলে আমি আর একবার গা ধুতে চলে যাবো, ব্যাস তাহলেই হয়। হয় না অবশ্যই, কারণ আমার এখন আবার গোপালকে সেবা দিতে হবে, দুপুরের সেবা দেওয়া হয়নি। তোমরা তো জানো গোপালকে সবসময় 3 বেলা, না 3 বেলা বলাটা ভুল, অনেকে 4 বেলাও দেয়, যে যতবার পারে দেয়, কোনো ব্যাপার না। তা আমি তো অতবার পারি না, সম্ভব হয় না আমার পক্ষে।
তো আমি 3 বেলাই দেওয়ার চেষ্টা করি কি 3 বেলাই দিই। আর এর থেকে বেশি আমি ধরিনি, অনেকে আবার 4 বারও দেয়, কেউ 5 বারও দেয়, যে যতবার পারে দেয়। তো আমার তো হয়ে ওঠে না, তো আমি 3 বার সকাল দুপুর আর ওই সন্ধ্যা দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে একবারে ঘুম পাড়িয়ে দিই। তো চলো, কথা বলতে বলতে আমার সব ঘরটা আর বারান্দাটা একটু মোছা হয়ে গেল। আমার তো ঘরে বেশি জায়গা নেই, খুব ছোট জায়গা, তো বেশিক্ষণ লাগেও না মুছতে, খুব তাড়াতাড়ি করেই মোছা হয়ে যায় ঘর বারান্দা। তো চলো একবার এবার বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো বিকেলবেলা এখন 5:30 প্রায় বাজে, 5:30 না ঠিক 5:15 বাজে। তা আমি ছাদে জল দিতে এসেছি, তাও দেখো দেখে মনে হচ্ছে 4টে কিংবা 3:30 বাজে এরকম লাগছে। মানে এতটাই গরম ছিল আর এতটাই মানে রোদ রোদ ভাব ছিল, তাও এসেছি, কারণ জল চলে যাবে, তার জন্য ওটা টাইমের মধ্যে না দিলে আবার জলটা আমি পাবো না। 5:30 অবধি টাইম থাকে, আর অনেকগুলো টব তো দেখো, গামলা আমি পেতে নিচের থেকে গামলা নিয়ে গিয়ে আমি উপরে পেতেছি, কারণ আমার জলটা একটু বেশিই লাগে। এতগুলো টব একটু ভালো করে না দিলে হয় বলো? তারপরে এতটা গরম, সকাল থেকে জল পায় না সারাদিন। তো আমি যদি একটু ভালো করে মাটিটা যদি না ভিজাই তা কী করে হয় বলো? আর সত্যি কথা বলতে গেলে আমার সকালবেলায় জল দেওয়া হয় না, আমি পারি না, সময় পাই না, মোদ্দা কথা। এত কিছু সেরে না সকালবেলা জল দেওয়াটা হয় না, ওই দিই সেই গিয়ে একদম এই বিকেলবেলায়। তা বলো সারাটা দিন মাটিগুলো একদম শুকিয়ে যাকে, জানো তো। তাই ভাবি কি একটু বেশি করে ভিজিয়ে দিই টবগুলোকে, যাতে অনেকক্ষণ ভেজা ভেজা থাকে মাটিটা, কষ্ট না হয় গাছগুলোর। আর ছাদে তো দেখতেই পাচ্ছ পুরো খোলা, ভালোই রোদ পায়, মানে এতটাই রোদ পায় গাছের পাতাগুলো পুরো শুকিয়ে থাকে। তো চলো এবার সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে, আমার ঘরে গিয়ে আবার গোপালকে সেবা দিতে হবে। গোপালকে সেবা দেওয়া সন্ধ্যা দেওয়া পুরো কমপ্লিট। গোপাল তোমাদেরকে বলছে শুভ সন্ধ্যা। তো চলো সবাই ভালো থেকো, আগামীকাল আবার দেখা হবে। আর তোমরা সবাই সুস্থ থেকো।